গুড ইভিনিং। তো আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। তো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতড়িৎ নিয়ে এসেছি, যেটা আমাদের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার। কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলতড়িৎ সম্বন্ধে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন চলতড়িতের মধ্যে যে যে জিনিসগুলো পড়ে সেগুলো হচ্ছে চার্জেস, তড়িতাধান, তড়িৎ বিভব পড়ে, পোটেনশিয়াল ডিফারেন্সেস, কারেন্ট পড়ে, তারপরে পোটেনশিয়াল মানে কারেন্ট পোটেনশিয়াল বলে, আরও এদের মধ্যে আরও অনেক কিছু পড়ে, তড়িৎচালক বল বলে, এখান থেকে অনেক কিছুই পড়ে। তো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, তো এগুলো প্রচুর পড়ে। তো তাদের মধ্যে আমরা প্রথমেই জানবো যে চার্জেস। চার্জেস মানে হচ্ছে তড়িতাধান। চার্জেস মানে কি? তড়িতাধান। তো বস্তুর মধ্যে যেভাবে আমরা দেখতে পাই যে একটা একটা ভর যেমন একটা নিজস্ব ধর্ম, সেরকম ভাবে কিন্তু তড়িতাধান একটা বস্তুর মধ্যে একটা নিজস্ব বা স্বকীয় ধর্ম। তড়িতাধান বলতে কি বোঝায়? তড়িতাধান হচ্ছে বস্তুর মধ্যে এমন একটা ভৌত অবস্থা যা কোনো একটা তড়িতাহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তড়িতাধান দুই রকমের হয়, একটা কি পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ হয়, একটা পজিটিভ চার্জ যেটা প্লাস হয়, আর একটা হয় নেগেটিভ চার্জ। কি হয়? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যেটা মাইনাস হয়। তো এদের মধ্যে কিছু ধর্ম আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ যদি পাশাপাশি তাহলে তারা কি করবে? তারা পাশাপাশি থাকলে তারা রিপিল করে, মানে বিকর্ষণ করে। আর একটা নেগেটিভ চার্জ পাশাপাশি থাকলে তারা কি করে? এটাও রিপিল করে মানে বিকর্ষণ করে। এরা পাশাপাশি থাকলে অবশ্যই কিন্তু এরা রিপিল করবে। তাই আমাদের এখান থেকে একটা সূত্র পাচ্ছি, যে সেই সূত্রটা মানে যেটা সূত্র মানে কি, এটা ধর্ম তড়িতাধানে, যে যে সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। আর একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে এরা কি করবে? অ্যাট্রাক্ট করবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করবে মানে কি? এখান থেকে আরেকটা ধর্ম পাচ্ছি, যে বিপরীত ধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। এদের এই চার্জেসে তড়িতাধানে একটা নিয়ম আছে, যেটাকে বলছে কোয়ান্টানান নীতি। কোয়ান্টানান নীতি। তো কোয়ান্টানান নীতিটা কি? হোয়াট ইজ দ্য কোয়ান্টানান নীতি? তো কোয়ান্টানান নীতি হচ্ছে যে কোনো একটা তড়িতাধানের মান একটা ইলেকট্রনের মানের সমান হয়। তো 1 ইলেকট্রন মান কত? 1.6 into 10 to the power -19 কুলম্ব। 10 to the power -19 কুলম্ব। এটা হচ্ছে তড়িতাধানের একটা মান। এটা থেকে কি বোঝানো হয়? যে এখান থেকে আমরা পাই যে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধান সমান, তড়িতাধান সমান হচ্ছে প্লাস মাইনাস এন ই। এখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10 to the power -19 কুলম্ব। এখান থেকে পাচ্ছি আমরা যে এই তড়িতাধানের মান সমান কত। তো এই রকম ভাবে আমরা কিন্তু তড়িতাধান পাচ্ছি। এর এসআই এককটা কি? এর সব থেকে একটা আমাদের মনে রাখতে হবে যে স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ কার? সেটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, যেটা 1.6 × 10 to the power -19 কুলম্ব। এটা হচ্ছে স্মলেস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট চার্জ, যেটা ইলেকট্রনের চার্জ। তো এবার যে সূত্রটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্ব কি বলেছে?
তো কুলম্বের সূত্রটা নিয়ে আসি। কুলম্বের সূত্র এটা একটু ব্যাখ্যা করার ব্যাপার। তো কুলম্বের সূত্র কি বলেছে, যে কুলম্ব বলছে দুটো বিন্দু আধান থাকবে পাশাপাশি, এটার নাম হচ্ছে Q1, এটার নাম হচ্ছে Q2। এখান থেকে এদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়াশীল বল মানে একটা ফোর্স থাকবে, কি থাকবে, ফোর্স। তো এদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়াশীল বল সেটা হচ্ছে কি, ফোর্স, এফ ডিনোট করা হচ্ছে, এফ ডিনোট করা হচ্ছে। আর এরা যে ডিসটেন্সটা থাকবে, এদের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কি থাকবে, সেটা হচ্ছে আর, যে ডিসটেন্সটা থাকবে সেটা হচ্ছে আর। তো কুলম্ব বলল যে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল, পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল ওই বিন্দু আধান দুটির গুণফলের মানের সমানুপাতিক হবে। গুণফলের মানে বিন্দু আধান মানে Q1 Q2 এদের মানের সমানুপাতিক হবে, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আর যে আছে সেটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই সূত্রটা নির্ভর করে ওখানকার সংযোজক সরলরেখা, মানে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখা, সংযোজক সরলরেখা বরাবর পারস্পরিক মাধ্যমের উপর। তো আমরা এখান থেকে গাণিতিক ব্যাখ্যা দিতে পারি যে ও বলছে যে বল অনুযায়ী মানে ওদের যে আকর্ষণ ও বিকর্ষণ বলটা ধরেছে, মানে এফ কে ধরছি আমরা, এফ ডিনোট করছি। তো আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল, কি বলবো, এফ প্রপোর্শনাল Q1 Q2। একবার বলবো এফ প্রপোর্শনাল Q1 Q2, কারণ আমরা জানি যে দুটি বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক, তাই আমরা এটা সমানুপাতিক। যেখানে আর হচ্ছে ধ্রুবক, যেখানে আর ধ্রুবক থাকছে, আর কে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। আর একবার বলছে যে এফ প্রপোর্শনাল 1/r², যেহেতু বলেছে যে বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু বলেছে তার দূরত্বের বর্গে, দূরত্ব কত আর, তাহলে দূরত্বের বর্গ r², 1/r²। তার জন্য যেখানে Q1 Q2 হচ্ছে ধ্রুবক থাকবে, Q1 Q2 ধ্রুবক থাকবে। এই সময়ে Q1 Q2 মানে যে বিন্দু আধানের গুণফল, সেই গুণফলটা ধ্রুবক থাকবে। তো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি হয়, যৌগিক ভেদে কি হবে, যৌগিক ভেদে হবে A প্রপোর্শনাল Q1 Q2 বাই হচ্ছে r²। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি নিতে হবে, তো এখান থেকে আমরা যদি ভাঙি তাহলে এখানে নিতে হবে F সমান হচ্ছে K ইনটু, K হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তো Q1 Q2 বাই হচ্ছে r²। তো F এর মান আমরা Q1 Q2 বাই r² নিতে পারি। এই F টা K এর জায়গায় আমরা একটা মান নিতে পারি, সেটা হচ্ছে 1/4 পাই E0। এটাকে E0 বলে না, এটাকে এপসিলন নট বলে। এই E0 এটাকে এপসিলন নট বলে, কি বলে, এপসিলন নট বলে। তো 1/4 পাই E0 ইনটু হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে r²। এখানে সিজিএস পদ্ধতিটা আমি যদি বলি, তো সিজিএস পদ্ধতিতে এখানে মান কত হবে, সিজিএস পদ্ধতিতে K এর মান হবে 1, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে K এর যে মানটা হবে সেটা অবশ্যই কিন্তু 1 হবে। আর আরেকটা যদি আমি বলি এসআই পদ্ধতিতে যেটা আছে, এসআই পদ্ধতিতে হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার মাইনাস 2 কুলম্ব মাইনাস 2, এটা লিখতে হবে। এটা হচ্ছে এর চার্জেস। যে এটা যদি আমি এসআই পদ্ধতিতে লিখি তাহলে এটা K এর মান, এসআই পদ্ধতিতে K এর মান হবে এটা, এসআই পদ্ধতিতে K এর মান হবে এটা। তো আমরা যদি এসআই পদ্ধতিতে F কে বার করতে যাই, এসআই পদ্ধতিতে F সমান কি হবে, এসআই পদ্ধতিতে তাহলে 1/4 পাই EQ এর জায়গায় লিখব 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার 2 ইনটু কুলম্ব মাইনাস 2 ইনটু Q1 Q2 বাই r²। তো এবার আমরা আসবো যে এদের যে এককগুলো আছে, এসআই একক কি, সিজিএস একক কি। তো চার্জেসের যে এসআই একক আছে, চার্জেসের এসআই এককটা কি, চার্জেসের এসআই একক হচ্ছে কুলম্ব, চার্জেসের এসআই একক, এসআই ইউনিট কি আছে, এসআই ইউনিট আছে কি আছে না, এসআই ইউনিট আছে কুলম্ব, এসআই ইউনিট আছে কুলম্ব। তো আমরা 1 কুলম্ব কাকে বলে, 1 কুলম্ব মানে কি, 1 কুলম্ব হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধান, এখানে একটা বিন্দু আধান আর একটা এই বিন্দু আধান, দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বা আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে যদি বিকর্ষণ বল 1 নিউটন হয় এবং তারা যদি কত না
1 নিউটন হয় এবং তারা যদি 1 মিটার দূরত্বে থাকে, তাদের যে দূরত্ব সেটা যদি 1 মিটার হয় তাহলে